আসসালামু আলাইকুম। প্রাইমারি এডুকেয়ারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকের ক্লাস টপিক একটি পোয়েম, যেই পোয়েমের নাম সিটি স্ট্রিটস অ্যান্ড কান্ট্রি রোডস। কবিতাটি লিখেছেন এলিনিয়র ফার্জিওন। সিটি স্ট্রিটস, স্ট্রিটস মানে রাস্তাঘাট, অ্যান্ড রোডস মানে পথ। এখানে কান্ট্রি, এর কান্ট্রি বলতে গ্রামকে বোঝানো হয়েছে। কান্ট্রি রোডস মানে গ্রামের পথ। এই কান্ট্রি মানে কিন্তু দেশ না। আর সিটি স্ট্রিটস মানে হচ্ছে শহরের রাস্তাঘাট। সিটি মানে শহর বা শহরের। তো কবিতাটির প্রথম লাইন, দ্য সিটি হ্যাজ স্ট্রিটস, শহরে থাকে রাস্তাঘাট। তোমাদের যেন বুঝতে সুবিধা হয় তাই আমি পাশে চিত্র অ্যাড করে দিয়েছি। এই যে দেখো, শহরের রাস্তা যেরকম হয় সেরকম একটা চিত্র এখানে দেয়া আছে। তোমরা যারা শহরে থাকো বা শহরে গিয়েছো, তোমরা অবশ্যই খেয়াল করে দেখবা শহরের রাস্তা এরকম। বাট দ্য কান্ট্রি হ্যাজ রোডস, কিন্তু গ্রামে থাকে পথ। তোমরা যারা গ্রামে থাকো বা গ্রামে ঘুরতে গিয়েছো তারা দেখবা যে হচ্ছে গ্রামে কিন্তু এরকম মেঠো রাস্তা থেকে মাটির এরকম মেঠো পথ। এটাই লেখক বোঝাতে চেয়েছে যে গ্রামে থাকে পথ। ইন দ্য কান্ট্রি ওয়ান মিটস ব্লু কার্টস উইথ দেয়ার লোডস। আচ্ছা, ইন দ্য কান্ট্রি ওয়ান মিটস মানে গ্রামে মানুষজন একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করে বা মিলিত হয় কিভাবে? ব্লু কার্টস উইথ দেয়ার লোডস মানে নীল রঙের গাড়িতে তাদের মালপত্র নিয়ে। এই যে কার্টস মানে হচ্ছে যেখানে আমরা মালপত্র রাখি। তোমরা যারা শপিং মলে গেলে আমরা যে প্রোডাক্টগুলো আমাদের কার্টে রাখি, মানে যে ঝুড়িতে নিয়ে যে ট্রলিতে নিয়ে আমরা যাই, সেটাকেই কার্ট বলে। এখন লেখক যেহেতু বাংলাদেশের না, তাই ওনার সংস্কৃতি অনুযায়ী হয়তো ওনার দেশে গ্রামে ব্লু কার্টসে করে লোকজন তাদের মালামাল নিয়ে যায়, তাই এখানে তিনি ব্লু কার্টস কথাটা উল্লেখ করেছেন। যেহেতু লেখক বাংলাদেশের না, তো লেখক নিয়ে আমরা পরে আরো আলোচনা করব। তো ব্লু কার্টস উইথ দেয়ার লোডস মানে নীল রঙের গাড়িতে তাদের মালপত্র নিয়ে। এই যে ব্লু কার্টস, এই ব্লু কথাটা কিন্তু এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। তারপর অফ সুইট স্মেলিং হেই, হেই মানে হচ্ছে ঘাস, অ্যান্ড ম্যানগোল্ডস অ্যান্ড গ্রেইন। ম্যানগোল্ডস মানে হচ্ছে গবাদি পশুর খাদ্য। এই যে আমি এখানে লিখে দিয়েছি, ম্যানগোল্ডস মানে গবাদি পশুর খাদ্য, অ্যান্ড গ্রেইন মানে শস্য। এই যে গ্রেইন মানে শস্যর ছবি এখানে দেয়া আছে। তারপরে কবি বলছে, ওহ টেক মি অ্যাওয়ে, টেক মি অ্যাওয়ে মানে আমাকে নিয়ে যাও, টু দ্য কান্ট্রি অ্যাগেইন। কবি আক্ষেপ করে বলতেছে যে আমাকে নিয়ে যাও কোথায়? আবার গ্রামে। আমাকে আবার গ্রামে নিয়ে যাও। তো আমরা যদি পুরো কবিতাটার প্রথম অংশ আরেকবার ওভারভিউ করি, দ্য সিটি হ্যাজ স্ট্রিটস বাট দ্য কান্ট্রি হ্যাজ রোডস, শহরে থাকে রাস্তাঘাট কিন্তু গ্রামে থাকে পথ। ইন দ্য কান্ট্রি ওয়ান মিটস ব্লু কার্টস উইথ দেয়ার লোডস, গ্রামে মানুষ একে অপরের সাথে মিলিত হয় নীল রঙের গাড়িতে তাদের মালপত্র নিয়ে। লোডস মানে মালপত্র। তারপরে অফ সুইট স্মেলিং হেই, এই যে সুইট স্মেলিং মানে মিষ্টি গন্ধযুক্ত। এই স্মেল মানে হচ্ছে গন্ধ, আর সুইট মানে মিষ্টি। অফ সুইট স্মেলিং হেই অ্যান্ড ম্যানগোল্ডস, আর ম্যানগোল্ডস মানে হচ্ছে গবাদি পশুর খাদ্য, অ্যান্ড গ্রেইন মানে শস্য। মিষ্টি গন্ধযুক্ত ঘাস এবং গবাদি পশুর খাদ্য এবং শস্য। তাহলে শুধু কি নীল রঙের গাড়ির সাথে মালপত্র নিয়ে মিলিত হয়? না, সাথে কিন্তু মিষ্টি গন্ধযুক্ত ঘাস, গবাদি পশুর খাদ্য এবং শস্যও থাকে। শেষে কবি বলছে, ওহ টেক মি অ্যাওয়ে, আমাকে নিয়ে যাও, টু দ্য কান্ট্রি এগেইন, আবার গ্রামে। এই যে গ্রামের মেঠো পথ, মেঠো পথ, এই যে ঘাস, শস্য। তো থ্যাংক ইউ, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।